বলে কি মানুষ ভুল করে শেখে, কিন্তু আমাদের জীবনে এমন কিছু ভুল যেটা আমাদের জীবনকে শেষ করে দেয়। এইগুলোকে আমরা ভুল তো বলতে পারি না, কিন্তু ট্র্যাপ বলতে পারি। তো কি ওই ট্র্যাপ যেটা আমাদের জীবনে শেষ করে দিতে পারে? তো তোমাদেরকে 4টি ট্র্যাপের কথা বলবো যেটা আমাদের জীবন শেষ করে দিতে পারে। 20 বছর বয়সে যাওয়ার পর আমাদের মন থেকে একটা কথা আসে, কেউ কেউ হওয়া উচিত যে সকাল সকাল গুড মর্নিং বলবে। তোমার সঙ্গে কথা না বললে ঘুম হয় না, যার একটা আই মিস ইউ পুরো দিন বানিয়ে দেয়, যার সঙ্গে কথা না বলে দিন কাটে না। কেউ তো এটা ইনস্টাগ্রামে পায়, আবার কেউ তো এটা স্কুল বা কলেজে পায়। এরকম স্ট্রং অ্যাট্রাকশন হলে কাহিনী শুরু হয় হাই হ্যালো থেকে, দেখতে দেখতে ডেটিং শুরু হয়ে যায়, আমরা বুঝতেও পারি না। এই সব কিন্তু নতুন নয়, ভুলও নয়। কিছু লোক তো এটাকে স্কুলে পায়, তাদের 80 বছর পর্যন্ত চলে যায়, যাদের কথা কোনো দিন শেষ হয় না। যারা কোনো দিন ট্র্যাপে ফাঁসে না, কিন্তু কোনো মানুষের কথা এখানে উল্টো হয়ে যায়। সবারই মতে এদেরও সম্পর্ক স্বপ্নের মতো হয়, সারাক্ষণ ফোন কথা হয়, সময়ে সঙ্গে সঙ্গে সব রুটিন হয়ে যায়। যাদের সঙ্গে সারাক্ষণ কথা হতো তাদের সঙ্গে কথা বলার মতন আর কিছুই বেঁচে থাকে না। যার কলের জন্য অপেক্ষা থাকতো তার সঙ্গে ব্লক আনব্লক চলছে। যাকগে, সব ভেবে নিলাম সে আজও তুমি তো আমাকে বুঝলে না, যাকে সব ভেবেছিলাম সে আজ তুমি তো আমাকে বুঝলে। এর মানে এটা নয় কি রিলেশনশিপে যাওয়া, কিন্তু ওকেও দুনিয়া ভেবে নেওয়া ভুল। পার্সোনাল গোল, ফ্যামিলি, ফ্রেন্ড, নিজেকে ছেড়ে ওকে ওই একটা সম্পর্ককে ভালো রাখার চেষ্টা, যার জন্য কল মেসেজ না এলে আমাদের দিনটা খারাপ যায়, তখন বুঝতে পারি রিলেশনশিপ ট্র্যাপ। তো স্কুল ও কলেজ শেষ হওয়ার পর প্রথম প্রশ্ন হয় এরপর কি? যেটা সবচেয়ে সহজ হলো সেটা আমাদের মাথায় আসে, ইঞ্জিনিয়ার করিনি, MBA করিনি, গভর্নমেন্ট পরীক্ষার জন্য তৈরি করিনি। এটা সেই সময় না চেয়েও সবারই কাছে সাজেশন পাই। কেউ বলে এই কোর্সটা করে নে, কেউ বলে স্টেবল জব খোঁজ। যেটা আমাদের ঠিক লাগে সেটা শুরু হয় আমাদের নতুন ফেজ। লিঙ্কডইনে প্রোফাইল বানানো, একটা দুটো কোর্স করার পর আমি সিলেক্ট হয়ে যাব, প্যারেন্টসের খুশির জন্য আমরা করি। তারপর একটা স্টেবল জব লেগে যায়, একটা ঠিকঠাক স্যালারি, একটা ভালো অফিস, একটা হ্যাপি ফ্যামিলি থাকে। সোম থেকে শনিবার সেই কাজ, রবিবার দিনটা ঘরে টুকটাক কাজ। তখন আমরা জানতে পারি ক্যারিয়ারটা। তখন মনে হয় ক্যারিয়ার চয়েস করার সময় নিজেকে আরো ভালো করে জেনে নেওয়া উচিত ছিল। তারপর মনে হয় কি হবে, স্যালারি তো আসছে, জেনে বুঝে ওই ট্র্যাপে থাকা। 20s এমন কিছু হয় আমাদের সঙ্গে, লোকেদের পার্সপেক্টিভ আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে যায়। ভালো দিনে কারোর সঙ্গে দেখা হলে, ভাই তোমাকে খুব সুন্দর লাগছে, একবার এটা শোনার পর আমাদের মনে হয় কি আমি ভালো এটা আমার বারবার শুনতে ইচ্ছা করে। এইবার খানিক আমাকে আরো ভালো হতে হবে, এবার খানিক আরো ভালো হতে হবে, আরো সুন্দর হতে হবে, আরো খানিক পারফেক্ট হতে হবে। এটা কোনো খারাপ নয়, নিজেকে বেটার করে তোলা কোনো প্রবলেম নয়। প্রবলেম কখন জানো, এই চক্করে আমরা স্ট্রেস নিতে লাগি। কোনো পার্টিতে বিয়েতে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখন কেউ বলল ভাই কি পড়েছিস, একদম বেকার লাগছে। সেলফ স্যাটিসফ্যাকশনের বেশি ইম্পর্টেন্ট লোকেরা তাদের বিষয়ে কি ভাবছে। ছোটতে যে জিনিস সবচেয়ে খারাপ লাগতো, পারমিশন। বাইরে ঘুরতে গেলে বাবাকে শুধিয়ে যাও, বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলে মাকে শুধিয়ে যাও, কিছু কিনতে গেলে পয়সা কোথায় পাও। ছুটির দিন যদি বেশি ঘুমিয়ে যেতাম তাহলে ঘরে বকাঝকা করতো। এইসব পরিবর্তন হয় যখন কলেজ চাই, তখন কোনো জব করা হয়, তখন আমরা সেটা পাই যেটার জন্য 18 থেকে 20 বছর মেহনত করছিলাম। ফ্রিডম, সেলফ ডিপেন্ডেন্সি। প্রথম খানিক অসুবিধা হয়, তারপর মজা লাগতে লাগে। নিজেদের পছন্দের খাওয়া দাওয়া, যেখানে খুশি সেখানে যাওয়া, মন যখন হবে বাড়ি ফেরা, যখন মন তখন ঘুমিয়ে যাওয়া, যখন মন তখন জেগে থাকা। আমাদের একটা সম্পন্ন পাই, আমরা নিজেদের অভ্যাস বুঝতে পারি, আমরা বুঝতে পারি আমাদের টেনশন নিজেকে সমাধান করতে হবে, নিজের প্রবলেম নিতে হবে। এটা কোনো প্রবলেম নয়। প্রবলেম তখন যখন আমরা সেলফ ডিপেন্ডেন্সি থেকে লোনলিনেসে চলে যাই, নিজেকে স্ট্রং দেখাই, নিজেকে ব্লেম করি।